গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা। তো স্নান টান করে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরার সামনে। তো সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো ছেলে এখনও স্নান টান করা হয়নি, তো ছেলেকে খাইয়ে দিয়েছি, মানে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, তো এখনও ভাত খাওয়া হয়নি। তো ওকে নিয়ে এবং আমি বাড়িতে কি কাজকর্ম করছি না করছি, ছেলেকে নিয়ে কি দুষ্টুমি করছি, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। বাবু, কি করছো তুমি? হ্যাঁ, পচা। তো এখানে আমি আমার কাজ নিয়ে বসে গেছি। তো এখানে একটু বিছানাটা গোছাচ্ছিলাম, কেননা দুপুরের দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস হয়, তার সঙ্গে আবার ধুলো ওড়ে, জামাকাপড় বলো বিছানা বলো সমস্ত কিছু নোংরা হয়ে যায়। ওই জন্য বিছানা 3 থেকে 4 বার পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু পরিষ্কার করলে কি হবে, আমার যে একটা দুষ্টু ছেলে আছে ও বিছানা এলোমেলো করার জন্য বসে থাকে। তারপরে সার্ফও ছিল না যে বিছানাগুলো ধোবো, কিন্তু বিছানাগুলো না প্রচণ্ড নোংরা হয়েছে, শুধু বিছানা না জামাকাপড়ও নোংরা হয়েছে, কিন্তু সার্ফের অভাবে সেরকম ধুতেও পারছি না আর কি। ওই জন্য কিছু জামাকাপড় জমাট বেঁধে রেখে দিয়েছি, আর ছেলের কিছু জামাকাপড় আছে, ভাবছিলাম জল খাঁচা করে রেখে দেবো, কিন্তু জল খাঁচা করলেও না সে নোংরাটা আর কাটে না যতক্ষণ না সার্ফও দেবো। তো যাই হোক, তো এই বিছানাটা গোছানোর পর ছেলেকে আবার স্নান করাতে হবে, কেননা ছেলে পাশে আবার খেলা করছে, তো ওকে রেখে তারপর আমি আমার কাজগুলো করছিলাম। তো ওকে নিয়ে যদি কাজগুলো করি না তো ও আমাকে করতে দেবে না, ওই জন্য ফাঁক বুঝে কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর এদিকে আমার ছেলের স্নান করা কমপ্লিট, তো ওকে একটু ক্রিম মাখানোর জন্য নিয়ে আসলাম। তো আমার ছেলে কিছুতেই নেবে না, এদিক সেদিক বাহানা করছিল, তো আমি ওকে এটা সেটা বলে মানে মনটা ভুলিয়ে ভালিয়ে ওকে দিচ্ছিলাম। তো ক্রিম নিলে না ওর কি বলবো প্রচণ্ড কান্না করে, তার সঙ্গে আবার গাটা চুলকায়, নিয়ে পরে আবার তেলও দিতে পারবো না, ওই জন্য ভাবি যে সুতোলটা দেবো। তো সুতোল নিলেও ওর কোনো কাজে লাগে না, তো ভাবছিলাম যে আজকে নিম পাতা দেবো, কিন্তু আমার ছেলে নিম পাতা দেখলে কান্না করবে, তো ওকে যদি দিই নিম পাতা তাহলে আমার গায়েও নিতে হবে। তো আমার আজকে কিছুতেই নেওয়ার ইচ্ছা ছিল না, কেননা প্রচণ্ড কাজ ছিল, তারপর ব্লাউজ কাটিং করা ছিল, তো দিনেও কিছুটা কেটেছে আবার রাত্রেও কাটতে হবে। তো দিনে হয়তো একটা বা দুটো উঠাতে পারি, তার মধ্যে এই ছেলের যত্ন তো হয় না, মানে একদিক করতে গেলে আর একদিক হয় না। তো ছেলেকে নিম পাতা আর মাখাতেই পারলাম না, তো কেননা আমাকে নিতে হবে, তো আমিও নিইনি ছেলেও নিইনি, ওই জন্য ওকে বলছিলাম যে কালকে নেওয়ার কথা, কেননা আজকে না নিলেও কালকে আমার কাজটা একটু কম আছে, ওই জন্য ভাবছিলাম যে কালকে দিয়ে দেবো। আর ছেলে দেখো বারবার ক্রিম না নেওয়ার বুদ্ধি করছিল, কেননা ওকে একটু যদি টিপ দিতে চায় তো ও টিপ কিছুতেই নিতে চাইবে না, টিপ যদিও বা দিই ও কিছুক্ষণ পর মুছে ফেলবে। তো ওর খাওয়া দাওয়া এখনও হয়নি, মানে দুপুরের খাওয়া হয়নি, তো ভাবছিলাম ওকে সাজিয়ে গুছিয়ে তারপর ওকে খাবার খেতে দেবো। তো এখানে দেখো ছেলের দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওকে আমি ভাত খাওয়াতে নিয়ে গেছিলাম, কিন্তু ও ভাত খাবে না, ও বিস্কুট খাওয়ার জন্য বায়না ধরছিল। তো ওর হাতে 2 টাকা দিয়ে আমি বলছিলাম দাদুর সঙ্গে বিস্কুট আনতে, তো ও 2 টাকা কিছুতেই নিতে চাইছিল না, ও বারবার আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি 5 টাকা না 2 টাকা, তো আমি ওকে বলছিলাম 2 টাকা, বলছিল 2 টাকা কি হয়, কিছুই হবে না। তো ও তার মধ্যে আবার হরলিক্স বলো, তারপর বিস্কুট বলো, ম্যাগি বলো, এইসবের বায়না ধরছিল। তো এখানে দেখো আমার ছেলে দোকানে গেছিলো ঠিকই, কিন্তু দোকানে কিছুই পায়নি, দোকান তখন বন্ধ ছিল। তো আমি ওকে অবশেষে ছাতু গুলিয়ে দিলাম, তো একা একা ও খাবে না, তার সঙ্গে আমিও খাচ্ছিলাম, কেন ছাতু খেতে বেশ ভালোই লাগে। আর আমার ছেলে না একটা জিনিস মানে অখাদ্য জিনিস ও একা খেতে ভালোবাসে না, যে কোনো একজন খাও তাহলে তার দেখা দেখে খাবে আর কি। তো এই ছাতুর পর না ওর অনেকটা আগে মন ছিল, কিন্তু এই 2 দিন দেখি এই ছাতু ও কিছুতেই খেতে চায় না। তো এটা হচ্ছে চালের ছাতু, আর এর আগে খেত ছোলার ছাতু, তো ছোলার ছাতুর আগেও চালের ছাতু খেত, তো মাঝে ছোলার ছাতু এত খেত মানে ভাত খেতে চেত না, তারপর আবার চালের ছাতু নিয়ে পরে এই কদিন কি হয়েছে যে চালের ছাতু বলো ছোলার ছাতু বলো কিছুই খেতে চায় না। তো কি করব, ছেলে ভাত না খেলে পরে ওই জন্য ওকে আমি আবার ছাতু দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, তো তার সঙ্গে আমিও খাচ্ছিলাম, তো খেতে বেশ ভালোই লাগছিল। তো আমারও একটু খিদে পেয়েছিল, ওই জন্য বসে গেলাম ছেলের সঙ্গে। তো অনেকটাই নিয়েছিলাম, তো ছেলে আমাকে বলছিল তোমাকে আর খেতে হবে না। তো পাশে আরেকজন এসেছিলো, সে আবার কথা বলছিল, তার সঙ্গে কথা বলায় একটু ব্যস্ত ছিলাম। তো এই ফাঁকে ভাবছিলাম যে ছেলে যদি খেয়ে নেয়, তো ছেলেও আমার দিক তাক বুঝেছিল যে মা কখন খায়, তো আমি যখন মুখে দিচ্ছিলাম ও তখনই মুখে দিচ্ছিল। তো
তো ছেলেকে খাইয়ে দাইয়ে আবার আমার কাজে লেগে পড়তে হবে, কেননা ঘর উঠোনগুলো আবার ঝাড় দিতে হবে। তো ভাবছিলাম যে বিকালের দিকে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, তো কোথায় যাব সেটাই ভাবছিলাম। তো বিকালের দিকে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে, মানে যাওয়ার হবে না। তো ছেলে অনেক দিন বলছিল যে মা চলো ঘুরতে যাই, তো অনেক দিন ছেলেকে নিয়ে যাওয়া হয় না, মানে আর এইদিকে দেখো আমার ছেলে ছাতু খাচ্ছে আর মুখটা কি ভেচকি মারছে, মানে ওর এই ছাতু খাওয়ার পর কোনো মনই নেই আর কি। তবু আমি ওকে জোর করে খাওয়াচ্ছিলাম। তো দেখি যদি মেঘ বৃষ্টি বিকাল দিকে না হয় তাহলে আর যাবো, আর যদি হয় তাহলে আর যাব না। তো এদিকে কিছু জামাকাপড় জলখাঁচা করে নেড়ে দিয়েছিলাম, তো সেগুলো হালকা হালকা শুকিয়ে গেছিলো। আর এদিকে বাতাসও বন্ধ হয়ে গেছিলো, তো সমস্ত জামাকাপড় নিয়ে আমি আমাদের অন্য ঘরে রেখে দিচ্ছিলাম, কেননা ওইখানে রাখলে পরে শুকিয়ে যাবে। তো এদিকে আমি উঠোনে জল ছিটা করে তারপর উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা বিকালের দিকে যত যাই হোক না কেন উঠোনটা ঘর পরিষ্কার না থাকলে না আর ভালো লাগে না, মানে কোথাও যেও আর শান্তি হয় না আমার আর কি। আর এদিকে দেখো আকাশে মেঘ ছড়িয়ে গেছে, মনে হচ্ছে যে ঝড় হবে। তো যেখানে যেতে চেয়েছিলাম তো আজকে আর যাওয়া হবে না, কেননা আকাশের অবস্থা খুবই খারাপ আর এই বেলা বেরোনোও যাবে না আর কি। তো বিকাল দিকে যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেগুলো তো গোছাতেই হবে, আর ঝড় বৃষ্টি এলে কারেন্ট চলে যাবে, মানে কারেন্টের সমস্যা হবে, কোনো কিছুই করা যাবে না, রান্না খাওয়া সবই বন্ধ হয়ে যাবে। তো অনেক দিন পর আমি যাচ্ছি বাদে একটু ঘুরতে, কেন অনেক দিন আগে গেছি আর যাওয়া হয় না। তো আজকে একটু গরম কম আছে, মেঘলা মেঘলা, আকাশটাও দেখো সুন্দর। তো যাই একটু ঘুরে আসি। তো এখানে আমি চলে এলাম বাঁধের উপর, তো এসে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার সঙ্গে মেঘলা আকাশ। এবং ছেলেকে আসতে বলেছিলাম তো ছেলে কিছুতেই রাজি হলো না, ছেলে বাড়িতেই আছে। তো এই টাইমে যদি ছেলে আসতো এবং সঙ্গে যদি ফুচকা বা ঝালমুড়ি থাকতো তাহলে আর একটু ভালো লাগতো। তো এখানে ঘুরু ঘুরু করে নিচ্ছিলাম একটু। আর এই বাঁধটা তো বেশি দূরে না, আমাদের বাড়ির সামনে, ওই জন্য নিজে একাই চলে এলাম, তো ছেলের তক্কা আর করলাম না। তো এখানে আমি ব্লাউজ কাটিং করতে বসে গেছি, তো দিনে একটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবছিলাম আজকে করে নেব। তো আকাশের যে অবস্থা মনে হচ্ছিল ঝড় আসবে, তবু চেষ্টা করছি, যদি পারি তো করব, আর যদি না পারি তো কালকে সকালে দেখা যাবে। তো এখন বাজে রাত 11টা, আর এই দেখো আমি খাবার নিয়ে বসে গেছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, তো আর একটা মোবাইল জ্বালিয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। তো মেঘ বৃষ্টি অনেকক্ষণ আগে শুরু হয়েছে, তো দেখো অন্ধকারে আর ভিডিওই করতে পারছি না। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এখনো ভুলবে না। তো চলো।